আরে বল্টু, আজকে না ছাড় মনে হচ্ছে আস্তে আজকে মানে লেট হবে, তো তুই আজকে একটা গান বল না রে। আরে গেন্ডু, আরে বল না রে, অত বেশি করিস কেন? একটা গান বল, ছোট্ট করে একটা গান শুনি। তোরা তাহলে কি গান শুনেই সারবি? না শুনলে কি হতো না আজকে? না না, আজকে একটা বলো দেখি। मेरे सपने के नायक तू आएगी तू, मेरे सपने रानी के तू आएगी तू, मेरा सपना देखा वे आए तू, चलिया मेरे सपने में आएगी तू रानी के तू। এই সবাই চুপ, স্যার আসছে। গুড গুড মর্নিং মর্নিং স্যার। স্যার। হ্যাঁ, গুড মর্নিং মর্নিং। তোরা সকলে এখন বসো। আর তোদের ক্লাসের মধ্যে এত হট্টগোল কিসের রে? স্যার, কেলটু গান বলছিল স্যার। স্যার, আজকে না মনটা খুবই খারাপ লাগছিল, তার কারণে স্যার একটা হিন্দি গান বলছিলাম স্যার। তা বাবা, তুমি কেমন কি হিন্দি গান বলছিলে, একটু শোনাও তো দেখি। স্যার, মেরে স্বপ্ন কাপ রানী গে তো আয়েগে তো, এই গান করছিলাম স্যার। কেন বাবা, তুমি সকাল সকাল এমন কেন গান বলছিলে? স্যার, কালকে বাড়িতে বাবা আমাকে খুব পালিশ করেছে, তার কারণে আমি আজকে একটু আনন্দে একটু গান বলছিলাম স্যার। তোমার বাবা তোমাকে কেন পালিশ করলো, আর কি আনন্দে তুমি এত গান বলছিলে? স্যার, কালকে রাস্তায় আমি একটা মেয়ে দেখেছিলাম, মেয়েটিকে আমি আই লাভ ইউ বলেছিলাম, তাই। তারপর তারপর স্যার, সেই মেয়েটি বাবাকে বলে দিয়েছিল, আর তারপর বাবা আমাকে এসে যা পালিশটা করলো, সে কথা আর বলার মতো নয় স্যার। তোর বাবা তোকে ঠিকই করেছে, আমি যদি হতাম তো তোর পিঠের চামড়া না গুটিয়ে নিতাম। আচ্ছা মদন, তুমি একটা প্রশ্নের উত্তর দাও তো। বলুন স্যার। গ্রামার কাকে বলে? স্যার, গ্রামার গ্রামার হলো যারা গ্রামে বাস করে তাদেরকে বলে গ্রামার স্যার। আরে বেটা বেয়াদব, উত্তরটা ঠিকঠাক ভাবে ভালোভাবে বলতে পারিসনি তো। আচ্ছা ফসকে, তুমি বলো তো, বাংলা গ্রামার কাকে বলে? স্যার, বাংলা গ্রামার হলো যারা বাংলায় বাস করে তাদেরকে বলে বাংলা গ্রামার স্যার। আর ইংলিশ গ্রামার কাকে বলে? স্যার, যারা বিদেশে থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে স্যার। এ বেটা কয় কি, সকাল সকাল আমার মেজাজটি গরম করে দিল। এসব যত সব অকর্মা ঠেকি, সব পড়ার নামে কোনো কিছু নাই। স্কুলে আসে আর যাই, পিঠের চামড়া তোদেরকে সব একসাথে গুটিয়ে নিতে হবে। আচ্ছা কুটি, তুই বলতো সবচেয়ে বোকা প্রাণী কোনটি ও কেন? স্যার, সবচেয়ে বোকা প্রাণী হলো গরু। কেন? স্যার, গরু হলো নিজেরা জল খায় আর মানুষকে দুধ দেয়। বাহ কুটি, এতক্ষণকার পরে আমি একটি সঠিক উত্তর পেলাম। আচ্ছা ফসকে, তুমি বলো তো, কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্য কি? স্যার, আপনি যে প্রশ্নটি ধরেছেন এর উত্তরটি তো খুব সহজ স্যার। তা উত্তরটি সহজ গেলে তাহলে তাড়াতাড়ি বলতো দেখি। স্যার, কালো মুরগি সাদা ডিম পাড়তে পারবে, আর সাদা মুরগি কালো ডিম পাড়তে পারবে না স্যার। আরে ফসকে বাবা, তুই আমার বুকে আয়। তুই মাথায় এত বুদ্ধি আর এত তুই ভালো স্টুডেন্ট, আমি তো আগে জানতাম না। তুই তো হেভি উত্তর দিয়েছিস। ঠিক আছে বাবা, তুই বস বস। স্যার, আমি অনেকক্ষণ ধরে না দাঁড়িয়ে আছি স্যার, আমাকে একটু বসতে বলেন, নয়তো আমি কালকে বাবার কাছ থেকে অনেক বাড়ি খেয়েছি, বাড়ি খাওয়ার পরে আমি আর দাঁড়াতে পারছি না স্যার, আমাকে একটু বসতে বলুন স্যার। আচ্ছা ঠিক আছে, তোকে একটা আমি প্রশ্ন করবো, এই প্রশ্নের উত্তরটা দিতে পারলে তাহলে তুই বসতে পারবি। ঠিক আছে স্যার, আমাকে প্রশ্ন করুন স্যার, আমি উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করবো স্যার। আচ্ছা ঠিক আছে, বলতো দেশ বিদ্রোহী কাকে বলে? স্যার, যারা দেশের ছেলে ইংলিশ খায় তাদের বলে দেশ বিদ্রোহী। আরে বেটা বেয়াদব, তুই আমার কাছে আয়, সামনের দিকে আয়, তোকে আমি দেশ বিদ্রোহী শেখাচ্ছি। আয় আমার কাছে আয়। না না স্যার, আমাকে ওরকম করবেন না স্যার, স্যার আমার ভুল হয়ে গেছে স্যার। স্যার, ওকে এবার ছেড়ে দিন স্যার। তুই সামনে আয়, না আসলে হেড স্যারের কাছ থেকে বিরুদ্ধে না আসলে তোকে কিন্তু পিঠের চামড়া কিন্তু গুটিয়ে নেবো। স্যার স্যার, ও বেটাকে ছেড়ে দিন, কারণ ও বেটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কালকে বাপের কাছে মার খাইছে, এবার যদি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে তো হাত ফেল করে পড়িয়ে যাবে স্যার, একটু ছেড়ে দিন। স্যার, কেলটুকে মারবেন না, কেলটুকে মারলে এবার কিন্তু আপনি বলো অসুবিধায় পড়ে যাবেন স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এদের কথা শুনে তোকে আর মারবো না। ঠিক আছে, তোকে একটাই শাস্তি দেওয়া হবে, তুই দাঁড়িয়ে থাক। আচ্ছা ফসকে, তুই বলতো। স্যার বলুন স্যার। আচ্ছা বলতো, কোথাও আগুন লাগলে আমরা জল দিয়ে আগুন নেভাই, তো জলের মধ্যে কি দিলে আগুন আরো জ্বলবে? স্যার, সোডিয়াম ধাতু। ভেরি গুড ভেরি গুড। আচ্ছা বলতো কেন হয়, বলতে পারবি? হ্যাঁ স্যার, পারবো স্যার। আচ্ছা ঠিক আছে, বলতো তাহলে। স্যার, সোডিয়াম ধাতু একটি বিচ্ছিন্ন ধাতু, নিম্ন ও আগুনের সাথে এটা যদি দেওয়া হয় বা জলের সাথে কোনো কিছু দেওয়া হয়, আগুনটা যাতে দাও দাও করে আরো জ্বালানোর জন্য উপকারিতা হয়।
ভেরি গুড ভেরি গুড। একমাত্র মদনই তোদের মধ্যে লেখাপড়া করে। তোরা তো সব যত সব অকারমা ঢেকি, সব পড়ার নামে সব যত সব অষ্ট নম্বর, কোনো কিছু নয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত ক্লাস, আজকে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, কালকে সব ঠিক মতো আবার সব পড়াশোনা করে আসিস, কালকেও ঠিক মতো প্রশ্ন করা হবে।